আজ করব শাপলা দিয়ে ডাল। শাপলা দিয়ে ডাল করবার জন্য এখানে 2 শাপলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কি কি লাগবে দেখুন। আর নিয়েছি মুসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছি। নিয়েছি মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি, আন্দাজ মতো সরষের তেল, সামান্য চিনি হাফ চামচ, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 1টা শুকনো লঙ্কা, 10 কোয়া রসুন আর 7টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াইতে এবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে। ফোড়নের কালো জিরে আর শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাগুলো একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডালটা। এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটা অবশ্য আপনাদের দেখানো হয়নি। এবার সবগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা রান্না হতে থাকুক। আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাপলাটা দিয়ে দেব। এবার ডালটার সাথে শাপলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটি একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না। অবশ্যই শাপলা দিয়ে ভাবে একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক, আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে আসি। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন শাপলাটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট। এবার আমি দিয়ে দেব লঙ্কাগুলো। আমি এভাবে ছুরির সাহায্যে 2 ভাগ করে কেটে নিয়েছি। 3টে লঙ্কাকে এভাবে আমি কেটে নিয়েছি। লঙ্কাগুলো দিয়ে দেবো আমি। আর দিয়ে দেবো যে সামান্য চিনিটুকু রেখেছিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য, সেটা। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট থাকুক, 2 মিনিট পরে আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি, শাপলা দিয়ে ডাল। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।